নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ড রাজ্যে। সেই পশ্চিমবঙ্গ থেকে এখন আমি ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ডে কী করতে এসেছি? ঝাড়খণ্ডে তোমাদেরকে দেখাতে চলে এসেছি এখানে বৈদ্যনাথ মন্দির, যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র। আর এখানে ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত একটি মন্দির। এটা শিব ঠাকুরের মন্দির। চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর পেছনে ওই শিব ঠাকুরের মন্দিরে এটা হলো পুকুর, যেটা এখানে বলে বাবা কি পুকুর। চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই, আশা করি ভালো লাগবে। এই হলো বাবা কি পুকুর। কত বড় পুকুর দেখো, একটা ঝিল মনে হচ্ছে। আমাদের ওখানে থাকলে অবশ্যই এটাকে ঝিল বলা হতো, কিন্তু আমাদের ওখানে যেরকম বড় কাছারির মন্দিরে যেরকম পুকুর থাকে, তারকেশ্বরে পুকুর আছে, সেরকম এখানেও ঝাড়খণ্ড রাজ্যে বাবার মন্দিরে এখানেও পুকুর আছে। এই পুকুরে অনেক ভক্তগণরা স্নান করে থাকে। আর এদিকটা দেখছো, এদিকটায় মন্দিরটা পড়বে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কারণ এই মন্দির খুলবে 6টা থেকে 7টার মধ্যে। তো আমরা যাব এখন সন্ধ্যের টাইম। চলো তোমাদেরকে নিয়ে যাই। এখান দিয়ে মন্দিরের সব দোকানপত্র চালু হয়ে গেছে। তো এখানে আমাদের ওখানে কালীঘাটের মতনই এখানে অনেক বেড়ার দোকান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এমনি অনেক দোকান আছে যেখানে তোমরা ঘরে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু নিয়ে যেতে পারো, সাজানো গোজানোর জন্য ঠাকুরের জিনিসপত্র। এখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। আমরা সেই সোজা চলে যাব, সোজা গিয়ে ডান দিকে চলে যাব, ডান দিক থেকে আবার বাঁ দিকে গিয়ে তারপরে মন্দির। একটু তোমাদের হাঁটতে হবে এখানে। আস্তে আস্তে এখানে দোকানপত্র খুলছে, কারণ বাবার মন্দির 7টা থেকে খুলে যাবে। আর সকালবেলা আমি যেটুকুনি জানলাম 4টে থেকে খুলে যায় মন্দির। তা আমি এখানে একটা কাজের জন্য এসেছিলাম, তাই তোমাদেরকে এই মন্দিরটাও ঘুরিয়ে দিচ্ছি। আমি এই মন্দিরে কোনোদিন আসিনি, তাই তোমাদেরকে সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। সামনে দেখতে পাচ্ছ তোমরা অনেক প্যারার দোকান আছে, অনেক প্রসাদে পাওয়া যাচ্ছে এখানে। এখানে সবাই ভক্তরা পুজো দিয়ে আসছে ঘুরে টুরে। চলো আমরাও যাই। বন্ধুরা, আমরা ঠিক ওদিক দিয়ে চলে এলাম। ওদিক দিয়ে চলে এসে এখন ঠিক বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো বাবার মন্দির। ভেতরে জুতো চপ্পল পরে অ্যালাউ নেই। তোমরা কোনো দোকানে যেখানে ডালা কিনবে সেখানে জুতো চপ্পল রেখে যেতে পারো, বা তোমরা এখানে রেখে যেতে পারো নিজেদের রিক্সে। ভেতরে যাবো, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। একটু বড়ই মন্দির খুলে যাবে, তখন বাবার দর্শন যদি করাতে পারি, যদি ভিডিও অ্যালাউ থাকে। জানি না ভিডিও অ্যালাউ আছে কিনা ভেতরে করা, তাও দেখবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন বাবা বৈদ্যনাথ ধামে প্রবেশ করলাম। এই হলো বাবা বৈদ্যনাথের মন্দির, যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মাত্র জ্যোতির্লিঙ্গ এখানে স্থাপন আছে। এই হলো মন্দির। চলো তোমাদেরকে মন্দিরটা আর একটু ঘুরিয়ে দেখাই। সবে তো ঢুকলাম। এই হলো মন্দিরের গেট। এদিকে অসংখ্য মন্দির আছে, সেগুলো এক এক করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকেও মন্দির আছে, চলো তোমাদেরকে এক এক করে দেখাই।
এই হলো বাবার আসল মন্দির। তা এখনো মন্দির খোলেনি, 7টার সময় খুলবে, পুরো ডট 7টা, তখন তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা দেখে রাখো, এই হলো মূল মন্দির। আর এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালিয়েছে, তোমরা এসে ধূপ মোমবাতি জ্বালাতে পারো। আর এখানে অনেকগুলো মন্দির আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এক এক করে দেখাচ্ছিও আমি। সামনে তোমরা দেখতে পাচ্ছ মাতা পার্বতী মন্দির। চলো তোমাদের পার্বতী মন্দিরে নিয়ে যাই। এখানে আরতি করার জন্য সবাই বসে আছে। চলো ভেতরে পার্বতী মন্দিরে যাই। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে এখন। তো ভেতরে পুজো চলছে, এখানে গেট খোলা। চলো তোমাদেরকে দেখাই মায়ের মূর্তি। এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে। এই হলো পার্বতী মন্দির। চলো তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে নিয়ে যাচ্ছি মহাকাল বাবার মন্দিরে। চলো মহাকাল বাবার মন্দির। তোমরা সামনে মহাকাল বাবাকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখান দিয়েই দেখাই। এই হলো বাবা মহাকাল। তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখাই জুম করে। এ হলো বাবা মহাকাল, তোমরা দর্শন করে নাও। জয় বাবা মহাকাল। বজরংবলী, এখানে বজরংবলীর মন্দির আছে। চলো তোমাদেরকে ভেতরে দেখাই। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তো তোমাদের সামনে একেবারে বজরংবলীকে দেখাচ্ছি। এখানে এখন পুজো করা হচ্ছে বজরংবলীর। বজরংবলীর পুজো হচ্ছে এখন। আর এই হলো মন্দির। তোমাদের সামনে একেবারে হনুমানজিকে দেখাচ্ছি সামনে থেকে। এই দেখো, জয় হনুমান। বন্ধুরা, এটা হচ্ছে সরস্বতী মন্দির। তো চলো বন্ধু। তো এখন তোমরা যাচ্ছ সূর্যনারায়ণ মন্দির। এই হলো সূর্যনারায়ণ মন্দির। সবাই দেখো তোমরা। এই হলো বাবা বৈদ্যনাথের মন্দির। এখনো গেট খোলেনি, সব ভক্তরা দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। এই হলো পুরো মন্দির। আমরা এলাম ঠিক এখান দিয়ে, এবার এখান দিয়ে ঢুকবো ভেতরে। চলো ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, আমি তো একা তো আসিনি, তো ভাইকে নিয়ে চলে এসেছি, রাহুল। তো এখন কত লাইন পড়েছে দেখো, ভক্তদের লাইন পেছনে। আমরাও দাঁড়িয়ে আছি এই লাইনের মধ্যে। চলো গেট খুলুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে। ভেতরে ঢুকে গেলাম, সবাই ছোটাছুটি করছে ভেতরে আগে ঢোকার জন্য। তো ভেতরে ঢুকছি এখন। চলো, এই যে এখান দিয়ে ভেতরে ঢোকা হচ্ছে, সবাই ঢুকছে। চলো ঘুরে ঘুরে ঢুকতে হবে। লেন খুব ন্যারো লেন দিয়ে ঢুকতে হচ্ছে, সব একজন একজন করে ঢুকছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, একজন করে ঢুকছে। এদিকেও ঢোকার গেট আছে, আমরা যাব এই লাইন ধরে। সবাই আসছে এখান দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান দিয়ে পুরো বাবার মন্দিরে চলে যাব। এই হলো বাবার মন্দিরে যাওয়ার রাস্তা, এখান দিয়ে যাচ্ছি। সবাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। তো মন্দির ফাঁকাই পেলাম, তাই ঢুকছি এখন মন্দিরের ভেতর, বাবা বৈদ্যনাথের কাছে। লাকটা খুবই ভালো, ফাঁকায় ফাঁকায় ঢুকতে পারছি। আর এই হলো মন্দির। আশা করি তোমাদেরকে দর্শন করাতে পারবো এই ফাঁকার মধ্যে। চলো, এখানে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও দেখি
করা যায় কি না, ফাঁকা তো আছে, দেখি করা গেলেও করা যেতে পারে। এখান দিয়ে নামতে হচ্ছে আবার, খুবই ন্যারো লেন, একজনের জন্য এনা। বন্ধুরা ভেতরে তো ঢুকলাম কিন্তু ভিডিও করতে দিল না, তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভেতরে ভিডিও করতে দিল না, তোমাদেরকে দেখাতে পারলাম না। তাও তোমাদেরকে একটুখানি স্ক্রিনের মধ্যে তোমাকে বাবা বৈদ্যনাথের মূর্তিটা একটু দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা দেখো। দেখো তোমরা, বাবা বৈদ্যনাথের পুজো হচ্ছে এখানে। এই হলো বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। তো তোমাদের স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা, তোমরা এখান দিয়ে দর্শন করে নাও। ভেতর দিয়ে দর্শন করা গেল না, এখানে পুজো হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে পুজো হচ্ছে জ্যোতির্লিঙ্গের। এই হলো জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ বাবা বৈদ্যনাথ। তোমাদেরকে একেবারে সরাসরি দেখাচ্ছি, সামনে থেকেই দেখাচ্ছি। যারা দর্শন করতে পারবে না এখান দিয়ে দর্শন করে নিতে পারো তোমরা। श्री शंकरं चारुवै स्वरूपितं तौमये जनाः त्रिजगन्नमस्तकं विद्युत्सुवरः মন্দির থেকে বেরোনোর সময় একজনকে দেখতে পেলাম, এই যে তোমাদের সামনে দেখাচ্ছি। অনেক বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে ষাটটা, তো দেখতেই পাচ্ছ একেবারে গেটের সামনেই বসে আছে, সবাই নমস্কারও করে যাচ্ছে, কত বড় দেখো। চলো এবার আমরা বেরোবো বাইরে। বন্ধুরা পুরো মন্দিরটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের বেল বাটনটা ক্লিক করতে ভুলো না, যেটা আমি সবসময় বলে থাকি। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটাকে ওয়াচ করতে থাকো, আশা করি ভালো লাগবে। আরও নতুন রকমের ভিডিও আসতে চলেছে, এবার থেকে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব। অনেক দিন ভিডিও করা হয়নি আমার, তোমরাও জানো, অনেক দিন ধরে তোমরা ওয়েটও করছো অনেকে যারা আমাকে পছন্দ করো। তো চলো আমার নতুন নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।